বাবা বাবা, আজকে তুমি কি এখন বাজারে যাচ্ছ? তুমি যদি বাজারে যাও বাবা, আমাদের জন্য তাহলে আজকে মাছ কিনে এনো। কতদিন মাছ খাইনি বলো না? খুব মাছ খেতে মন করছে বাবা। হ্যাঁ রে মা, বাজারে তো যাব, তার আগে তো মাঠের কাজটা একটু দেখতে হবে। আর মাছ, জানি না রে, আজকে আবার কেমন আয় হয়। মাছ কিনে আনতে পারবো কিনা আমি ঠিক বলতে পারছি না রে মা। ঠিক আছে রে মা, আমি মাঠের দিকে যাচ্ছি, তোর মাকে বলে দিস। মা মা, আজকে কি রান্না করছো মা? বাবাকে বললাম আমি মাছ নিয়ে আসতে, তুমি এখন কি বানাচ্ছ? কি বানাবো রে মা, আমাদের এই গরিবের ঘরে আর কি হবে? আলু সেদ্ধ আর ভাত হয়েছে। আর মাছ, দেখ তোর বাবা যদি নিয়ে আসে তাহলে মাছ বানিয়ে দেবো। ঠিক আছে? ভগবান কেন সব সময় সকলকে আলাদাভাবে দেখে? কেন কে জানে? যারা কষ্টে থাকে তাদেরকে সারা জীবনই কষ্ট দেয়। এই যেমন আমি মাছ খেতে কত কত ভালোবাসি, কিন্তু সেই কপাল, মাছ তো খেতেই পায় না। আর কি করা যাবে? যাই, অনেকক্ষণ তো এখানে ছিলাম, মা আবার চিন্তা করবে, বাড়ির দিকে যাই। আমাকে খাঁচা থেকে কে বের করবে? আমি তো খাঁচা থেকে কষ্ট আছি। ও মা, এই এত সুন্দর পাখিটাকে খাঁচায় বন্ধ করে কে রাখলো? পাখিটা তো খুব কষ্ট পাচ্ছে। ও মা, পাখিটা কত কাঁদছে। দেখি তো, আমি চেষ্টা করে দেখি তো পাখিটাকে খাঁচা থেকে বের করতে পারি কিনা। এই দেখি দেখি, পাখিটা কাঁদছে, খুব কষ্ট পাচ্ছে বোধ হয়। ইস, কি হাহারে, কত কষ্ট পাখিটার। আর কষ্ট পাবে না পাখি তুমি, তোমাকে আমি এক্ষুনি মুক্ত করে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, খাঁচাটা থেকে তোমাকে আমি এক্ষুনি মুক্ত করে দিচ্ছি, তোমার আর কষ্ট হবে না। আমি তোমার উপকার কোনোদিন ভুলবো না। তুমি আমার এত উপকার করলে। তোমাকে একটা জাদুই খেলনা দিচ্ছি আমি। তুমি এই খেলনাতে যদি যা চাইবে সব খাবার দিয়ে দেবে। তোমার আর কোনো কষ্ট থাকবে না, দেখবে। এটা নাও তোমার উপহার। তুমি আমাকে বাঁচিয়েছো, তাই জন্য তোমার উপহার দিয়েছি। এই জাদুর থালাটাই হচ্ছে সব খাবার বানিয়ে দেবে। তোমার কোনো চিন্তা থাকবে না। ধন্যবাদ বন্ধু, তুমি আমার এত বড় উপকার করলে। আমি যা খেতে চাইবো এই থালাটা আমাকে তাই বানিয়ে দেবে। অনেক ধন্যবাদ বন্ধু তোমার। আবার যদি তোমার কোনো উপকারে লাগি, আবার তুমি আমাকে বলো। ধন্যবাদ বন্ধু। মা দেখো দেখো, আমি কি এনেছি। এটা দেখো, একটা জাদুই থালা। যে সে থালা নয়, তুমি যা খেতে চাইবে এই থালাটা তাই বানিয়ে দেবে। দেখবে মা তুমি। জাদুই থালা? কি বলছিস রে? জাদুই থালা আবার হয় নাকি? চল চল, আলু সেদ্ধ ভাত হয়েছে, খেয়ে নিবি চল। আর তোর বাবা তো এখনো ফেরেনি। চল বাড়িতে চল, থালাটা কিন্তু দেখতে খুব সুন্দর। খুবই ভালো থালাটা রে। মা তুমি বিশ্বাস করতে পারছো না? তুমি ঘরে চলো। চলো, মাছ তো দেখো, এই জাদুই থালা আমাকে মাছ দেবে। চলো মা, চলো চলো। না, একটা কাজ করি মা, বাবা আসুক, একেবারে বাবাকে চলো আমরা উপহার দিই। চলো মা, চলো। মা শোনো বলছি, আমি একবার দেখি এই জাদুই থালায় সত্যি মাছ দিচ্ছে কিনা। বলি একবার, জাদুই থালা জাদুই থালা, তুমি আমাকে মাছ দিতে পারবে? আমার মাছ খেতে খুব ইচ্ছে করছে।
দেখো মা, দেখো জাদুই থালা মাছ দিল। দেখো মা, এই জাদুই থালা দেখলে মা আমাদের আশা পূর্ণ করলো। এবারে এটা আমি তুমি খাই, বাবা এলে বাবার জন্যও দেবো। ঠিক আছে মা, ঠিক আছে। গিন্নি, বলছি আজকে তেমন না উপার্জনটা হয়নি। মেয়েটা মাছ খেতে চাইলো, মাছও আনতে পারলাম না। সত্যিই আমি হতভাগ্য বাবা। তুমি অত চিন্তা করো না, সারা জীবন সৎ পথে থেকেছো, ভগবান ঠিক মুখ তুলে চেয়েছে। যাও তুমি হাত মুখ ধুয়ে ফেলো, তোমার খাবার বাড়ছি। ও বাবা, আবার মাছ কোথায় পেলে তুমি? মাছ কে নিয়ে এলো? আমি তো আনিনি মাছ। জানো বাবা, আমি যখন জঙ্গলের দিকে গিয়েছিলাম তখন একটা খাঁচায় বন্ধ পাখি ছিল। সে পাখিটাকে মুক্ত করতেই সে পাখিটা উপহার স্বরূপ আমাকে একটা থালা দেয়। সে থালাটা যেন যে সে থালা নয়, জাদুই থালা। যে খাবার চাইবে থালা সেই খাবারই তোমাকে বানিয়ে দেবে। আজকে সে থালার কাছে আমরা মাছ চেয়েছি, সে মাছই বানিয়ে দিয়েছে। দেখছো বাবা, তুমি সৎপথে ছিলে বলে ভগবান আমাদের কোনো ক্ষতি করেনি, উপর থেকে আবার আশীর্বাদও করেছে। মা, শীতটা তো বেশ জাঁকিয়ে পড়েছে, রাত্রেবেলায় তাহলে জাদুই থালাকে বলি আমাদের তিনজনের জন্য গরম গরম ধোসা বানিয়ে দিতে। জাদুই থালা, তিনজনের জন্য গরম গরম ধোসা বানিয়ে দাও।